হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো 4টি ভিন্ন স্বাদের পিঠার রেসিপি। শুধুমাত্র আটা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের লোভনীয় স্বাদের মজার মজার পিঠাগুলো তৈরি করে দেখাবো। একই ভিডিওতে তৈরি করে দেখাবো এই ভিন্ন স্বাদের পিঠাগুলো। এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করে দেখাবো রোল ভাপা পুলি পিঠা, বরিশালের বিখ্যাত রস পাকন পিঠা, মিনি নকশি পিঠা, আর সাথে তৈরি করে দেখাবো আলু আর আটা দিয়ে ইউনিক স্বাদের একটা পিঠার রেসিপি। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজার মজার লোভনীয় স্বাদের আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপা পুলি পিঠা। রোল ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা পুর রেডি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিতে পারেন। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। গুড় আর নারকেলটা চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারের পরিবর্তে আস্ত এলাচের মুখটা ফাটিয়ে নারকেলের পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার হবে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য পুরটাকে রেডি করে নেব। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গুড় থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন অনবরত নাড়তে থাকতে হবে আর এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি চুলার মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নিয়েছি। পিঠার জন্য পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আর এই পুরটা আমরা ঠান্ডা করে নিব। নারকেলের পুরটা এদিকে ঠান্ডা হতে থাক আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি একটা হাতের সাহায্যে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণের সাথে পানিটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা পুলি পিঠা তো অনেক রকমের খেয়েছেন, একদিন এই আকর্ষণীয় ডিজাইনের পুলি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পুলি পিঠার প্রেমে পড়ে যাবেন, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন আমাদের এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলটাতে আমি এই ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে, তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই ডোটাকে খুব ভালোভাবে পিঠার জন্য মথে নিব। বন্ধুরা ফিরে এলাম 3 মিনিট পর। এখন এই ডোটা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা আজকের এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপা পুলি পিঠাগুলো খেতে এতটাই মজার হয়, আপনি যদি এই পিঠাগুলো একবার কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডোটা মথার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব।
তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে যেমন ডোটা লেগে আসবে না, তেমনি স্মুথ একটা ডো তৈরি হবে। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে অনবরত মথে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমরা কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিতে হবে। আজকের পিঠা তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু মোটা পুরুত্বের আর একটু বড় সাইজের করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেলে বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রোল বা পাপুলি পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে এই রুটিটার সাইডের অংশগুলো কেটে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল রুটিতে নারকেলের পুর অ্যাড করে রোল বানিয়ে তারপর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপে আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমরা যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, স্কোয়ার শেপের রুটিটার উপর আমি খুব ভালোভাবে নারকেলের পুরটা ছড়িয়ে দিয়েছি। এখন আমরা এই রুটিটাকে এক সাইড দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রোলে শেপ দিয়ে দিব। এটা কঠিন কোনো কাজ নয়, যে কেউ একবার দেখলেই পারবে। দেখতেই পাচ্ছেন রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রোলের সামনে যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। সিলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভাপ দেওয়ার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। একই প্রসেসে বাকি ডো আর পুর দিয়ে আমি আরো একটি রোল তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমার দুটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগেই একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি। যখন গরম ভাপ উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে স্টিমারের সাহায্যে কিংবা পাতিলের মুখে কাপড় বেঁধে ভাপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করব। বন্ধুরা পিঠাগুলোকে আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নিব। রোল ভাপা পুলি পিঠাগুলো সাধারণত কেটে নেওয়ার পরই এগুলোর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সহজে চাকুর সাহায্যে কেটে নেওয়া যাচ্ছে। শুধুমাত্র 3টি উপকরণে মাত্র 10 মিনিটে আকর্ষণীয় ডিজাইনের একটি পুলি পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারবে, তাই এই শীতে অবশ্যই এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে, আর প্রতিটি পিঠা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের বউ সুন্দরীর রোল ভাপা পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা রেসিপি। মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো একদম পারফেক্ট। তুলার মতো নরম তুলতুলে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। মাত্র 1 কাপ আটা, একটি ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের বিখ্যাত এই নরম তুলতুলে রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন দুধের সাথে লবণটা
দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে গমের আটাটা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, বরিশালের বিখ্যাত এই রসপাকুন পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় একদিন না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাই বলবো বরিশালের বিখ্যাত এই রসপাকুন পিঠাগুলো একদিন বানিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, এই অবস্থায় কিন্তু ডোটা পিঠার জন্য তৈরি করে নেওয়া যাবে না। তাই এই মিক্সিং বোলটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রসপাকুন পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম ঘন শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনি গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই শিরাটাকে আরো 2 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব। বন্ধুরা, রসপাকুন পিঠার জন্য এই শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটি যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে, কেননা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটাকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে, তবে সম্পূর্ণ ডিম কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে অনবরত মধ্যে পিঠার জন্য মসৃণ একটা ডো তৈরি করে নিব। পিঠার এই ডোটা যত মসৃণ ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। অনেক সময় পিঠাগুলো রসে দেওয়ার পর ভেঙে যায়, তার মূল কারণ হলো রসপাকুন পিঠার ডোটা পারফেক্ট ভাবে তৈরি করতে না পারা। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ডিম অ্যাড করে হাত দিয়ে মধ্যে খুব ভালোভাবে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা মধ্যে নেওয়ার এ পর্যায়ে যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও হাত দিয়ে এই ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা, ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে? তার জন্য এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে হাতের তালুতে গোল শেপ দিলে যদি কোনো রকম ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে এই ডোটা আমাদের পিঠার জন্য একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন রসপাকুন পিঠা তৈরির জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। রসপাকুন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের শেপ তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি।
তারপর এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে বল শেপ দিয়ে দিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমাদের একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরো একটি শেপ আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই বল শেপটার দুটো সাইড চৌকা করে পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে এই ডো থেকে আরো কিছু ছোট ছোট লেচি কেটে 4 কোণা শেপ, 3 কোণা শেপ আর গোল শেপ তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই শেপগুলোর মধ্যে নকশা করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়ে নিচ্ছি। তারপর এই শেপটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু শেপের মধ্যে অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই গোল শেপটার মধ্যে একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে দাগ কেটে কেটে সাইডটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন চাকুর মাথার সাইডটা দিয়ে এই পিঠার উপরটাতে ডিজাইন করে দিচ্ছি। উপরটা ডিজাইন করা হয়ে গেলে মাঝখানে একটা কাঠির সাহায্যে একটু ছিদ্র করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা পাতা শেপের ডিজাইন তৈরি করব। তার জন্য প্রথমে এই পাতা শেপটার সাইডটাতে চাকুর সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। সাইডটা ডিজাইন করা হয়ে গেলে এখন আমি এই পিঠাটার মাঝখানেও একটা কাঠির সাহায্যে ছিদ্র করে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকে এই রস পাকন পিঠাগুলো বানাতে গেলে হয় না, রসে ডুবানোর পরও পিঠাগুলো শক্ত থেকে যায়। তাই বলবো আমার আজকের রেসিপি A to Z ফলো করুন, তাহলে বাচ্চা থেকে বড় যে কেউ পারফেক্ট রস পাকন পিঠা তৈরি করতে পারবে। বন্ধুরা অসম্ভব সুন্দর দেখতে এই রস পাকন পিঠাগুলো নতুন জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল মেহমানের জন্য খুব কম সময়ে তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখবেন পিঠা দেখে আগে প্রশংসা করবে, তারপর খাবে। এতটাই সুস্বাদু হয় বরিশালের বিখ্যাত এই রস পাকন পিঠাগুলো। বন্ধুরা দেখুন আমি চাকু দিয়ে আরো একটি পাতা শেপের পিঠা তৈরি করে নিয়েছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা অনেকেই আছেন এই পিঠাগুলো চামিচের সাহায্যেও কিন্তু তৈরি করে থাকেন। এভাবেও কিন্তু পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসলে পাকন পিঠার ডিজাইন তৈরিতে বলে বোঝানোর মতো কিছুই নেই, পিঠার ডিজাইনগুলো শুধু দেখেই কিন্তু বুঝে নিতে হয়। আর এখানে দেখুন আমি একটা 4 কোণা শেপ নিয়েছি। তারপর এটার মধ্যে আমি চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ফুলের শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে আমি আরো কিছু পিঠার ডিজাইন তৈরি করে নিব। আপনারা যদি আরো সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পাকন পিঠা নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা আমার সবগুলো পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য পিঠাগুলোকে প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমাদের 2 ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত জালে পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে আমি পিঠাগুলোকে একটা হাতের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে পিঠাগুলোকে কিন্তু অতিরিক্ত ভেজে কড়া করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকবে না। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে দিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল। শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ডুবিয়ে রাখলে সকালে অনেক সুন্দর হয়। ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠাগুলো কি
সুন্দর শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তুলার মতো নরম তুলতুলে আজকের এই রসপাকুন পিঠাগুলো। এই রসপাকুন পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে গিয়েছে। বাসায় অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আমি একটি পিঠা কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের মিনি নকশি পিঠার রেসিপি। মুড়ির মতো মুচমুচে এই মিনি নকশি পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু। বিয়ে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো একদম পারফেক্ট। মাত্র 1 কাপ চালের আটা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মিনি নকশি পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই নকশি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। আজকের এই ভিন্ন স্বাদের নকশি পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আর এখানে আমি আতপ চালের গুঁড়াটা নিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালের গুঁড়াটা ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে যখন দেখা যাবে এরকম চালের গুঁড়াটা ঝুরঝুরে হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে চালের গুঁড়াটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পারছেন চালের গুঁড়াটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখুন, পানিটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে চালের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি আর এই চালের গুঁড়াটাকে পানির মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 1 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে ওই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে চালের গুঁড়াটা কিন্তু ভাজার প্রয়োজন নেই, সরাসরি ডোটা তৈরি করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডোটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি এখন এই ডোটাকে তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থায় কিন্তু এই ডোর মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমরা খুব ভালোভাবে মথে নেব। বন্ধুরা, ডোটা আমাদের হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু এখনই আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই ডোটাকে খুব ভালোভাবে মথে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যত সফটভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে স্মুথভাবে তৈরি করে নিতে হবে। ডোটা মথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন অল্প একটু তেল লাগিয়ে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। বন্ধুরা, অনেকেই কিন্তু বলে থাকেন নকশি পিঠাগুলো ভাজার পর অনেক বেশি শক্ত হয়ে যায়। ডোটা যদি শক্ত করে তৈরি করা হয় তাহলেই কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যায়। তাই নকশি পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে স্মুথভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, নকশি পিঠা তৈরি করার জন্য আমার এই ডোটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো আলাদা করে নিচ্ছি আর এই ডোটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এটার মধ্যে খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুড কালারটা দিয়ে এই ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। বন্ধুরা, ফুড কালারটা দিয়ে ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি ফুড কালার ছাড়া পিঠাগুলো তৈরি করব। তার জন্য সাদা ডো থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি। তারপর এটাকে বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বেলুনের সাহায্যে একটু মোটা করে ছোট একটা রুটি বেলে নেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর এই রুটিটাকে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা করে আমাদের রুটিটা বেলে নিতে হবে। এখন আমি একটা প্লাস্টিক পেপার নিয়েছি আর এর উপর আমি রুটিটা নিয়ে নিচ্ছি। আর এই রুটিটার উপর আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে পিঠাগুলো ফেটে যাবে না। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একটা বোতলের মুখ নিয়েছি আর এটা দিয়ে এই রুটিটার মাঝখানে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো শেপে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। গোল শেপ দেওয়া হয়ে গেলে এরকম একটা খেজুর কাটা নিয়েছি আর এটার সাহায্যে গোল শেপটার ভিতরে নকশি করে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিকের সাহায্যেও কিন্তু এই নকশিটা করে নিতে পারেন। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপের ভিতরে আমার কিন্তু নকশিটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কয়লার স্ট্যান্ড নিয়েছি আর এটার সাহায্যে সাইড দিয়ে নকশি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিন দিয়েও এই নকশিটা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এই নকশিটা করাও কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু আমার নকশি করা হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, এই পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট লাগছে। এখন আমরা এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি আরো একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে দেখুন, আমরা যে ফুড কালার মিশিয়েছি ওই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে রুটি বেলে নিয়েছি আর একইভাবে অল্প একটু তেল লাগিয়ে বোতলের মুখটা দিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই নকশি পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, একদমই ঝামেলাহীনভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। যারা একদমই নকশি পিঠা তৈরি করতে পারে না তারা কিন্তু একবার দেখলেই এই নকশি পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবে। বন্ধুরা দেখুন, আমার কিন্তু এই নকশি পিঠাটাও তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। আর একইভাবে সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে নকশি করে নেব। বন্ধুরা দেখুন, সবগুলো পিঠার আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা যে কোনো মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো কিন্তু ঝটপটে তৈরি করে ফেলা যায় আর খেতেও কিন্তু হয় অনেক মজাদার। তাই অবশ্যই বাসায় একদিন এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না, আমি 3 বেচে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম। পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর চুলার মিডিয়াম টু লো হিটে আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা পিঠাগুলোকে আমি একদমই লো হিটে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এরকম একটা স্ট্যান্ডের সাহায্যে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা একইভাবে বাকি সবগুলো পিঠা আমি মুচমুচে করে অফ স্ক্রিনে ভেজে নেব। বন্ধুরা পিঠার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য আবার একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর একটি এলাচ। আর এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন আমরা একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে একতারের একটা শিরা তৈরি করব। এই পর্যায়ে কিন্তু আমাদের কোনোভাবে নাড়াটা বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আমি 3 থেকে 4 মিনিট এই শিরাটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন আমরা এই শিরার মধ্যে নকশি পিঠাগুলো অ্যাড করে দিব আর উল্টে পাল্টে শিরার মধ্যে পিঠাগুলো গড়িয়ে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। বন্ধুরা এই পিঠাগুলো শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা খুব কম সময়ে আর সহজ কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই নকশি পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করব আলু, আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি। আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। মাত্র 1 কাপ আটা, আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজগুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজগুলিটা অ্যাড করছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগেই পেঁয়াজগুলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজগুলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে।
এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা, পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন, চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি দুই বেচে বেজে নিব। দেখতেই পাচ্ছেন, একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে। আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন, একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে।